এবারটা তুই চেয়ারম্যানের স্ত্রীরে ভাগাইয়া লইয়া গেছো ভালো কথা। এবারটা আবার ফেরত লইয়া আইসো কায় হালার পালা তোর লাগিয়ে এখন এলাকা সাইডে পালন লাগতে আছে। নো, এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে এবার সব সম্ভব, একেবারে ইম্পসিবল। হ্যাঁ, আরে ইন্সপেক্টর বেকার সাহেব, আমি আপনাকে সমঝোতার ভিত্তিতে 1 কেজি লেবু দেবো, আমাকে ছেড়ে দেন। নো, এই ইন্সপেক্টর বেকারকে ঘুষ দিয়ে কেন অসম্ভব, একেবারে ইম্পসিবল। হ্যাঁ, তুমি যে অপরাধ করেছো এটার জন্য তোমাকে থানায় যেতে হবে, চলো। আরে ইন্সপেক্টর বেকার সাহেব, আই হ্যাভ এ উপযুক্ত প্রমাণ, আই এম এ নির্দোষ। আমি যে কাজটি করেছি চেয়ারম্যানের পক্ষে পাড়ায় নিয়ে গেছি, এটা আমি কোনো খারাপ কাজ করি না, এটা ভালো কাজ করেছি সমঝোতার ভিত্তিতে। এই ইন্সপেক্টর বেকার রাস্তায় দাঁড়িয়ে সে কোনো কেস সমাধান করে না, তোমার যা বলো তুমি থানায় গিয়ে বলবা, চলো। আরে আপনি খেদা করেন ইন্সপেক্টর বেকার সাহেব, আপনি এখনও এদেরকে থানায় রাখিয়া দিয়েছেন কেন? এরা তো আমার বউকে ভাগাইয়া লইয়া গেছে, আপনি এদেরকে সুন্দর করিয়া গুলি করিয়া মারিয়া ফেলেন, যেটাকে বলা হয় এনকাউন্টার। অন্য এই যে নেতা সাহেব, হ্যাঁ আপনি কিন্তু বেশি কথা বলেন। এই মিস্টার বাংলিশ, তুমি কি জানি বলতেছিলে সমঝোতার ভিত্তিতে ভাগায় নিয়ে গেছো, ঘটনাটা একটু খুললে বলো তো। ইন্সপেক্টর বেকার সাহেব, আপনার মনে নাই আমাদের এই চেয়ারম্যান সাহেব কয়দিন আগে আমাদেরকে বলেছে যে আমরা যদি এদিক দিয়ে ভ্যান চালাই কিংবা হচ্ছে ট্রাক ড্রাইভারের কাছে যে চান্দা নেয় আমাদের চেয়ারম্যান সাহেব, এটার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। চেয়ারম্যান সাহেব আমাদেরকে বললো এটা নাকি সমঝোতা, মানে আলোচনার ভিত্তিতে চান্দা নিলে এটাকে নাকি সমঝোতা বলে, চান্দা বলে না, হালাল হয়ে যায়। তাহলে এটা চান্দা একটা খারাপ কাজ, এটা যদি সমঝোতার ভিত্তিতে হালাল হয়ে যায় তাহলে আমি তার বউকে নিয়ে পালিয়ে নিয়ে গেছি। আমি তো জোর করে পালাই নিয়ে যাই না, তার বউকে তো আমি পরকিয়া ফাঁসাইয়া প্রেম করে পালাই গেছি, সেটা তো আমি সমঝোতার ভিত্তিতে নিয়ে গেছি। আমি 2 দিন তার বউকে নিয়ে হোটেলে থাকছি, থেকে আমার কাজ কাম শেষ করে আবার বাড়িতে ফেরত দিয়ে গেছি। চান্দা নেওয়াটা যদি সমঝোতা হয় তাহলে তার বউকে পালিয়ে নিয়ে ভাগিয়ে খেয়ে দিয়ে ছেড়ে দেওয়াটা কেন সমঝোতা হবে না? সুতরাং আমি নির্দোষ, নেতা সাহেবের যুক্তি অনুযায়ী। আব্বা চলো বাড়ি, চলো, ব্যাগ নাও।